চলে যাবেন না, আমাদের খিচুড়ি ভোগ প্রস্তুত হয়ে গেছে। এবার আমরা এই গান শুনতে শুনতে সবাই খিচুড়ি ভোগ গ্রহণ করব। হরি হরি সুদামা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, অমনি শুরু হলো প্রচন্ড ঝড়। আপনারা কেউ চলে যাবেন না, চারিদিক একেবারে অন্ধকার হয়ে গেছে। বজ্র বিদ্যুৎ এই গান শুনতে শুনতে আমাদের মহাপ্রসাদ অবস্থা করে বলে উঠল কানা, ওরে কানাই রে কানাই কানাই বলতে বলতে কানাইকে নিয়ে মাটির মধ্যে শুইয়ে দিয়ে সুদামা পুর হয়ে পড়েছে, গাছের ডাল ভেঙে পড়ছে, বজ্র বিদ্যুৎ পড়ছে, কিন্তু আজ একটা কাঁটার আঁচড় পর্যন্ত লাগতে দিল না কৃষ্ণের গায়ে। যেই না ঝড় বৃষ্টি থেমে গেছে, আজ কৃষ্ণ সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সুদামা ভাই সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস,
এই এত ঝড় বৃষ্টির মধ্যেও তুই আমার গায়ে একটা কাঁটার আঁচড় পর্যন্ত লাগতে দিলি না। তাই ভাই, এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আমি তোর হাত ধরে কথা দিলাম, যদি জীবনে কোনোদিন কোনো বিপদে পড়িস, সবার আগে তুই আমাকে স্মরণ করবি ভাই। আমি চিরকাল তোর পাশে ছিলাম, আজ আর চিরকাল থাকবো। এই বলে দুজনে মিলে আজ জঙ্গল হতে ফিরে এসেছি। এবার যখন ফিরে এসেছি, গুরুদেব এবার প্রশ্ন করছে, ও কৃষ্ণ সুদামা, বলি জঙ্গলে ঝড় বৃষ্টি হয়েছিল? সমস্ত ঘটনা যখন খুলে বলল, তখন গুরুদেব বলে উঠল, ও কৃষ্ণ, বলি তোমাদেরকে কেন জঙ্গলে পাঠিয়েছিলাম জানো? আমি দেখতে চাইছিলাম তোমাদের দুইজনের মধ্যে বন্ধুত্বটা কতটা গভীর। যদি সুদামা তোমাকে ছেড়ে চলে যেত, তোমাকে জঙ্গলে ফেলে পালিয়ে আসতো, তাহলে জানতাম তোমাদের দুইজনের মধ্যে বন্ধুত্বটা গভীর নয়। কিন্তু সুদামা যে তোমাকে ছেড়ে চলে আসেনি, ও যে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে রক্ষা করেছে, তবে বুঝতে হবে তোমাদের বন্ধুত্বটা কতটা গভীর। তো শোনো বাবা, তোমাদের তিনজনেরই বিদ্যা শিক্ষা অর্জন হয়েছে, আর আজকেই আমি তোমাদের মাথায় সেই বিশেষ পাগড়ি তুলে দেব। তো ভক্তমণ্ডলী বাবারা, এখনকার দিনে কে কোন বিষয়ে পাস তার জন্য সার্টিফিকেট আছে, তাই তো? কিন্তু সামনেপর মুনির আশ্রমে তখন যে যে বিষয়ে পারদর্শী তার মাথায় কেমন পাগড়ি তুলে দেয়া হতো। তাই সর্বশ্রেষ্ঠ পাগড়িটা তুলে দেয়া হলো কৃষ্ণের মাথা। বলরামের মাথায় আরেক রঙের পাগড়ি। আর সুদামা যেহেতু বেদ বিদ্যা অধ্যয়ন করেছে, বেদ বিদ্যারও সম্মান বিশেষ, তাই সুদামার মাথায়ও আরেক রঙের পাগড়ি তুলে দিয়েছে। এইবার তিনজনেই নিজেদের বাড়িতে ফিরে গেছে। কৃষ্ণ আর বলরাম ফিরে গেল দ্বারকায়, আর কৃষ্ণ হয়ে গেল দ্বারকার রাজা। আর যেই না সুদামা তার নিজের বাড়িতে ফিরে এসেছে, সুদামার বাবার মনে সে কি আনন্দ! পাড়ার লোককে ডেকে ডেকে বলছে, এই যে বলি আমার ছেলে ওই শান্তিপন মুনির আশ্রম দিয়ে বেদ বিদ্যার বিশেষ পাগড়ি অর্জন করে নিয়ে এসেছে। বলি এই আমার ছেলের মতো ছেলে এই পাড়ায় আর কটা আছে দেখা? পাড়ার লোকে বলে, তো তোমার ছেলে বেদ বিদ্যা অধ্যয়ন করেছে, ভালো কথা, তা তুমি হুড়োহুড়ি আমাদের সাথে করছো কেন? মটুক বলে, তো ছেলেটার তো সব হলো, এইবারে যদি ওই শেষ কাজটা করে দিয়ে যেতে পারতাম বড্ড ভালো হতো। তা বলি, পিতামাতা শেষ কাজ কি গো? অমনি বিয়ে? বলি জীবের বিয়ে ছাড়া আর কিছু? তা পিতামাতার মনে একটা ইচ্ছা থাকে যে ছেলেটাকে একটা বিয়ে দেবে, বৌমার মুখ দেখবে, আরো নানান শতেরও ইচ্ছা থাকে। মটুকের মনে কি ইচ্ছা হয়েছে না, ছেলেটাকে এইবার একটা বিয়ে দিতে হবে। তা জেনে রাখবেন, সঠিক পাত্রের সঙ্গে যদি সঠিক পাত্রের মিলন না ঘটে, ও সংসার গেল। সংসার কি হচ্ছে আর নতুন করে কিছু বলবার। তা মটুক চিন্তা করলো নাকি ছেলেটার জন্য একটা সঠিক পাত্রী নির্বাচন করতে হবে। তাই খুঁজে 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 একটা পাত্রী ঠিক করেছে। পাত্রীটার নাম হলো সুশীলা। আর আজকে শুভ দিনে শুভক্ষণে সুদামা আর সুশীলার বিবাহ হচ্ছে। আজ আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল।
আস্তে আস্তে বিয়ে হলে কি দিতে হয় গো? কি দিতে হয়? কি গো কেউ কিছু বলছে না? কি দিতে হয়? টোটো দিতে হবে? কেন বাইক দিলে হবে না? তেলের দাম বেড়ে যাচ্ছে। তেলের দাম বেড়ে যাচ্ছে ওই জন্য বলে কিনা টোটো লাগে। বলি কি দিতে হয় বিয়ে হলে? হ্যাঁ, উলুধ্বনি শঙ্খধ্বনি। সব অনেকদিন আগে বিয়ে হয়েছে ওই জন্য সব ভুলে গেছে। তো উলুধ্বনি শঙ্খধ্বনি কই গো? সবাই মিলে একসাথে হরি হরি বল। নাও শুভ দৃষ্টি করো, উলুধ্বনি কর। এইবার মালা বদল।